আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি রাজ্য কংগ্রেসের। বিজেপি ও সিপিআইএম এর অনুকরণে এবার বুথ কমিটিকে মজবুত করে নির্বাচনে নামতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যে কাজ শুরু করেছে ব্লক কংগ্রেস কমিটিগুলি। রবিবার বর্দোয়ালি ব্লক কংগ্রেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে। বৈঠকে বুথ কমিটিগুলোকে শক্তিশালী করার জন্য আলোচনা করেন কংগ্রেস নেতৃত্বরা। বিজেপি ও সিপিআইএম এর কৌশলেই এবার নির্বাচনের ময়দানে নামছেন কংগ্রেস নেতৃত্ব। বিজেপি হাইকমান্ড বরাবরই বলেন, বুথ জিতো, ভোট জিতো। একই রাজনীতিতে গত 25 বছর কাজ করছে সিপিআইএম। এবার এই বুথ জেতার নীতি তৈরি করছে কংগ্রেস। দোরগোড়ায় লোকসভা নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না দিলেও রাজনৈতিক দলগুলি যে যার মতো প্রচার শুরু করেছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ঘরকুনো হয়ে বসে থাকলেও লোকসভা নির্বাচনে কিন্তু সর্বশক্তি নিয়েই মাঠে নামতে চাইছে রাজ্য কংগ্রেস। ইতিমধ্যেই কয়েক দফায় প্ল্যানিং মিটিংও সেরেছেন কংগ্রেসের রাজ্য স্তরীয় নেতারা। দলের হাইকমান্ডের নির্দেশ মেনে করছেন যাবতীয় কাজ। এবার এই হাইকমান্ডের নির্দেশ মেনেই প্রতিটি বিধানসভা, প্রতিটি বুথকে মজবুত করার জন্য ময়দানে নেমেছে রাজ্য কংগ্রেস। প্রতিটি বুথে গঠন করা হচ্ছে 10 জনের কার্যকরী কমিটি। রবিবার বর্দোয়ালি ব্লক কংগ্রেস কমিটির সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। এই বৈঠকে মূলত বুথ কমিটিগুলিকে শক্তিশালী কিভাবে করা যায় তা নিয়েই আলোচনা হয়। 60টা ব্লক আমাদের এই সদর ডিস্ট্রিক্টের আন্ডারে 11টা বিধানসভা আছে। সেই 11টা বিধানসভায় আমরা প্রথমে প্রত্যেক বুথে 10 জন করে বুথ কমিটি এবং বিএলও সঙ্গে একজন করে বিএলএ, তাতে বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট ভেরিফিকেশন করবে, এখানে আমাদের একজন করে লোক থাকবে। পাশাপাশি আগামী দিনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন গড়ে তোলা যায় তারও রণনীতি ঠিক হয়। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাজ্যে। দুটি উপনির্বাচনে বিধানসভার তুলনায় ভালো ফল করেছে কংগ্রেস। কংগ্রেসের এই উত্থান স্বাভাবিকভাবেই মনোবল চাঙ্গা করেছে দলের কর্মী সমর্থকদের এই মনোবলকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে লড়তে চাইছে রাজ্য কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।